হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বলবো যারা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো 2026 এবং তোমরা কিভাবে গ্রো করবে। তো তার প্রথম ধাপটা আমি এবার শুরু করব। তো তার আগে বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে তোমাদের ভাই পৌঁছে দেবে। তাই বলছি সাবস্ক্রাইব করে রাখো, পরে তোমারই কাজে লাগবে। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে, যারা যারা ইউটিউবে কোনো একটা 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 টপিকেরই উপরে ভিডিও বানাও। ধরো তুমি কোনো কার্টুন ভিডিও বানাবে, তো শুধু কার্টুন ভিডিওই বানাও। এইটা হচ্ছে আমাদের প্রথম কার্টুন ভিডিও। ধরো তুমি কোনো ট্র্যাভেলিং ভিডিও করবে, তো ট্র্যাভেলিং ভিডিওই বানাও। কারণ তুমি যদি নানা রকম ভিডিও বানাও, সেইখানে ইউটিউব সিস্টেম বুঝতে পারবে না যে তুমি কোন ভিডিও দিতে চাইছো তোমার অডিয়েন্সদেরকে। তো তার জন্য ইউটিউব সিস্টেম না বুঝতে পারার কারণে তোমার চ্যানেলে গ্রো হবে না, তার সাথে ভিউসও আসবে না। এটা আমাদের গেল প্রথম। এবার আমরা বলবো দ্বিতীয়টা কি। দ্বিতীয়টা হচ্ছে, তুমি কারো কপি করে তুমি পেস্ট করবে না, কারণ কপি পেস্ট ওতে কপিরাইটের কেস আসতে পারে। যেরকম ধরো তুমি এআই থেকে কোনো ভিডিও নিলে, এআই থেকে কোনো ভিডিও নিয়ে কোনো সেলিব্রিটি বা ধরো বৈভব সূর্যবংশী এর নামে কিছু উল্টোপাল্টা বললে, বা বৈভব সূর্যবংশী যে ক্রিকেটার, সে কিছু উল্টোপাল্টা কাজ করছে, সেই সব নিয়ে তুমি কোনো ভিডিও করতে পারবে না। আর এটা হচ্ছে 2 নম্বর। এবার আমাদের 3 নম্বর, তুমি গ্রো করতে চাইলে একটা টপিকের উপরই ভিডিও শুধু বানাবে তা নয়, তুমি অন্য টপিকের উপরে করতে পারো। কারণ তুমি একটা একটা করে ধাপ করো। যেরকম ধরো তুমি কোনো একটা টপিকের উপর ভিডিও করলে, সেটা ধরো তুমি 6 মাস চালালে, মানে 6 মাস ধরে শুধু ওই টপিকের উপরই ভিডিও করবে, আর অন্য কোনো টপিকের উপর ভিডিও করবে না। দেখছো গ্রো হচ্ছে না, তো এবার অন্য টপিক 6 মাস ট্রাই করবে। কারণ বেশিরভাগ ক্রিয়েটার কী করে, যে 1 মাস বা 30 দিন বা 28 দিন এইরকম করে ভিডিও ছাড়ছে, দেখছে গ্রো হচ্ছে না, কিচ্ছু হবে না, গ্রো হবে না, আস্তে আস্তে গ্রো হবে, একবারে কেউ বড় হয়ে যায় না। তার জন্যে বলছি ভাই, ধৈর্য ধরো, অবশ্যই হবে। আর যদি না হয় তুমি অন্য টপিকের উপর ভিডিও করতে পারো। এটা গেল 3 নম্বর। এবার আমাদের 4 নম্বরটা, আমি যেটা 4 নম্বর বলবো সেটা হচ্ছে, তুমি ধরো মোটিভেটিভ হয়ে ভিডিও করতে শুরু করলে, তোমার কোনো ডিসিপ্লিন নেই। তো ডিসিপ্লিন না থাকলে তুমি কোনোদিনই ইউটিউবে কোনোদিন বড় হতে পারবে না। কারণ ডিসিপ্লিনই হচ্ছে এখানে সবথেকে বড়। ডিসিপ্লিন মানে, আজকে তুমি একটা শর্ট ভিডিও ছাড়লে, কালকেও একটা শর্ট ভিডিও ছাড়লে, পরশু একটা শর্ট ভিডিও ছাড়লে, 3 দিন পর ছাড়লে না, তারপর আবার ছাড়লে, তারপর আবার 2 দিন গ্যাপ, তারপর আবার ছাড়লে, তারপর আবার 3-4 দিন গ্যাপ, এইভাবে কোনো দিন হবে না। এটা হচ্ছে আমাদের 4 নম্বর গেল। এবার আমরা বলবো 5 নম্বরটা কি। 5 নম্বর, তুমি যে রোজ ভিডিও ছাড়বে তার মানে এই নয় যে তুমি একটা লং ভিডিও রোজ ছাড়ছো, কিন্তু তাতে এডিটিং নেই, ভালো নেই, এবং এডিটিং না থাকার কারণে তোমার ভিডিও কেউ দেখলে তার পছন্দ হবে না, যার জন্য সে স্কিপ করে চলে যাবে। তাই বলছি ভাই, 2-3 দিন সময় লাগুক, কিন্তু তুমি অবশ্যই এডিটিং করে তারপর ভিডিও ছাড়ো। আর আমাদের 6 নম্বরটা আমি বলি। 6 নম্বর হচ্ছে, তুমি ভিডিওর প্রথমেই তুমি তোমার সম্বন্ধে বেশি বলো, যার জন্যে কি হয়, যারা অডিয়েন্স থাকে তারা তোমার ভিডিও দেখতে পছন্দ করে না এবং স্কিপ করে চলে যায়। তো এটা গেল আমাদের 6 নম্বর। তোমার ভিডিও দেবে না, তুমি যেই টপিকের উপর ভিডিও বানাচ্ছ সেটা তোমাকে প্রথমে রাখতে হবে, তারপর তোমার সম্বন্ধে কিছু বলতে পারো, তারপর তুমি ভিডিও চালু করতে পারো, কিন্তু প্রথমে তোমাকে ভিডিওর সম্বন্ধে রাখতে হবে যাতে তোমার অডিয়েন্স ভালো হয়। নম্বর। এবার আমি বলবো 7 নম্বরটা কি। 7 নম্বর হচ্ছে থাম্বনেল। থাম্বনেল এমন একটা জিনিস, ভিডিওতে তোমার যে ক্লিক করবে তার জন্য থাম্বনেল দরকার, এবং থাম্বনেল যদি না থাকে তোমার ভিডিওতে কেন ক্লিক করবে। এই এই রুলগুলো আমি যেগুলো বলে দিলাম, এইগুলো মেনে চলো, তোমার ইউটিউব চ্যানেল গ্রো করে। 7 নম্বর গেল। এবার বলবো 8 নম্বরটা কি। 8 নম্বর হচ্ছে, তুমি ডিসিপ্লিনে তো কাজ করছোই, তার সাথে এটাও করো, তুমি তোমার ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশান খোলার পর তুমি ইউটিউব দেখছো, দেখতে দেখতে দেখলে কোনো একটা টপিকের ওপর খুব বেশি ভিউজ আসছে, তো তুমি কি করলে, ওই টপিকটার উপরই ভিডিও করতে শুরু করে দিলে। এটা করলে হবে না, তুমি যেটা করছো সেটারই ওপর করতে পারো, এবং সেটা 6-7 মাস টাইম দিয়ে দেখছো কিছু হচ্ছে না, ভালো করে এডিটিং করে থাম্বনেল লাগিয়ে করো, তবু দেখবে হবে। আর তবু দেখছো হবে না, তখন অন্য টপিক তুমি যেতে পারো। কিন্তু প্রথমেই তুমি যদি দেখো যে আমি অন্য টপিকের ওপর যাব, তুমি না গেলেই ভালো হয়, এটা আমার মনে হয়। গেলে তোমার ইউটিউব চ্যানেল গ্রো হবে না, তার সাথে তুমি ডিসিপ্লিন মেনটেন করবে না। এটা গেল 8 নম্বর। এবার বলবো 9 নম্বর। 9 নম্বরটা হচ্ছে, ইউটিউবের যেসব পলিসি আছে সেগুলো ভালো করে দেখে নাও, দরকার হয় আমার প্রোফাইলে গিয়ে কিছু কিছু পলিসি দেওয়া আছে সেইগুলো ভালো করে দেখে নাও, না হলে
তোমার চ্যানেল গ্রো করবে না এবং স্ট্রাইক ফাইক যত কিছু আসবে, কপিরাইট স্ট্রাইক, গাইডলাইন্স উল্লঙ্ঘন নানা রকম আসতে পারে। তুমি আগে রুলগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলের প্রোফাইলে গিয়ে। তো এবার বলো 10 নম্বর। 10 নম্বর কি, সবাই ভাবে নিজের চ্যানেল মোনাটাইজ হয়ে গেলেই সব কিছু হয়ে গেল, যে আমার মোনাটাইজ যেখান থেকে হোক আমি ওয়াচ টাইম কিনে নিলাম, তার সাথে ভিউজ কিনে নিলাম, সাবস্ক্রাইবার কিনে নিলাম, তোমার চ্যানেল মোনেটাইজ হয়ে গেল, ব্যাস আমি এবার পয়সা ছাপতে শুরু করব। কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়, কারণ তোমার চ্যানেল যদি মোনেটাইজ হয়ে যায়, তারপর যদি ভিউজ না আসে, কারণ তোমার চ্যানেল তো মোনেটাইজ হয়ে যাবে, কিন্তু তারপর মোনেটাইজ হওয়ার সাথে সাথেই পয়সা আসবে না। পয়সা কিসে আছে? ভিউসে। ভিউজ কোথা পাবে? যারা লোক দেখবে বা তোমার যারা অডিয়েন্স আছে তারা দেখবে। অডিয়েন্স তোমাকে আগে থেকেই, যখন তোমার আস্তে আস্তে 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে, তার সাথে তোমার বহু অডিয়েন্স, ওই যে 1000 অডিয়েন্স ওটা রিয়েল হলে তবে তোমার যেসব ভিডিও করবে তাতে রিয়েল ভিউজ আসবে, আর না হলে ভিউজ আসবে না, আর তোমার চ্যানেলও গ্রো করতে পারবে না। তো ভাই যেইগুলো বললাম অবশ্যই ফলো করো, দেখবে তোমার চ্যানেল অবশ্যই গ্রো হচ্ছে। আর যারা যারা ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে যারা যারা ভিডিও নতুন দেখছো বা আমার ভিডিও তোমার ফোনে নতুন এসছে, তার জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো। কোনো এরকম নতুন নিত্য ভিডিও সবার আগে আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম, একটা লাইক করে দিয়ে যাও। জয় হিন্দ, বন্দে মাতারাম।